ফাইনালি গতকাল থামা সিনেমা থেকে নতুন একখানা গান রিলিজ করেছে। গানটার নাম হচ্ছে দিলবার কি আঁখো কা। এটা বেসিক্যালি তাদের মিউজিক অ্যালবামের সেকেন্ড ট্র্যাক। এর আগে যে গানটা এসেছিলো সেটার নাম হচ্ছে তুম মেরে না হুয়ে। তবে এই গানটা দিলবার কি আঁখো কা, এই গানেই আমরা বেসিক্যালি নোরা ফাতেহিকে পারফর্ম করতে দেখতে পাবো। এই গানটার একটা ছোট্ট একটা ঝলক ট্রেলারটায় আর কি আমরা দেখতে পেয়েছিলাম সবাই। খুব সামান্য একটা পোর্শন ছিল, সেটা 1 সেকেন্ডের জন্য মেবি। তো সেটা আমরা দেখেছিলাম। তো সেটা দেখে মোটামুটি আন্দাজ করা গেছিলো যে নোরার একটা আইটেম সং এখানে থাকবে। তো ফাইনালি এটাই হচ্ছে সেটা। তো বলে রাখি এই গানটা কম্পোজ করেছে অবভিয়াসলি সচিন জিগার, আর গেয়েছে হচ্ছে রশ্মিত কর আর জিগার সারাইয়া। তো সচিন জিগারের যে জিগার আছে সেও এই গানটায় আর কি গলা দিয়েছে, তার সাথে রশ্মিত কর গেয়েছে। আর লিরিক্স হচ্ছে কিন্তু অমিতাভ ভট্টাচার্যার। তো এটা একটা ভালো ব্যাপার। আশা করি গানটার লিরিক্স সেরকম হবে, ভালো হবে। এই গানটা শুনবো, শুনে আমি শেয়ার করবো আমার কীরকম লেগেছে না লেগেছে সব কিছু তোমাদের সাথে। তবে বলে রাখি যে এই সিনেমার মানে থামা সিনেমার যে প্রথম গান তুম মেরে না হুয়ে, যেটা গেয়েছিল হচ্ছে মধুবন্তী বাগচি, সেটার কিন্তু একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তো আমি বলবো যে অবশ্যই যাও, সেটা গিয়ে চেক আউট করো। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নিই কেমন হলো থামার সেকেন্ড গান দিলবার কি আঁখো কা। চলো। Wait. दिलबर की आंखों का दीदार ना किया, क्या खाक हो जिया जिसने प्यार ना किया। दिलबर की आंखों का दीदार ना किया, एकदम बेगुनी बेगुनी করে দিয়েছে চারদিক। जिसने प्यार ना किया ना किया ना किया, जिसने प्यार ना किया क्या किया আচ্ছা, এরা দুজনও আছে এখানে। ওহো, নাইস ক্যামেরা ওয়ার্ক। নাইস। এই ধরনের জিনিসটা অনেক দিন পর আমি কোনো গানেতে আর কি শুনতে পেলাম। ওকে, কেমন লাগলো থামার সেকেন্ড গান দিলবার কি আঁখো কা? তো আমি গানটার ব্যাপারে পরে কথা বলছি। তবে প্রথম যে কথাটা না বলি নয় সেটা হচ্ছে যে নোরা ফাতেহিকে বহুদিন পর এরকম আইটেম নাম্বারে পারফর্ম করতে দেখে বেশ ভালোই লাগছে। মাঝখানে তার একটা বেশ কিছুটা সময় একটা তার গ্যাপ গেছে, সে সেই সময় খুব একটা আইটেম নাম্বারে পারফর্ম করেনি। সে অনেকটা বেশি ফোকাস করেছিল যে অ্যাক্টিংয়ের ওপর। সে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বলিউডে একটা জায়গা পাকাপাকি করার চেষ্টায় ছিল। তবে আমার মনে হয় সে সেখানে খুব একটা সুবিধা করতে পেরেছে বলে তার জন্যই সে আবার তার পুরনো ট্র্যাকে ফিরেছে। এবং আমার মনে হয় এটা একটা ভালো ডিসিশন। অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তার কিছু অ্যাক্টিংয়ের কিছু ক্লিপ আমি দেখেছি, সেটা সত্যিই মানে অ্যাক্টিং থেকে তার দূরে থাকাই ভালো, সেটা আমার মনে হয়। তবে সে আবার যে তার পুরনো ট্র্যাকে ফিরেছে সেটা বেশ ভালো ডিসিশন। আমি এটার সাথে আর কি সহমত। তো এই গানটার মধ্যে দিয়ে নোরা ফাতেহি একদম সাকসেসফুলি কামব্যাক করেছে। আর তার ডান্স নিয়ে কোনো আলাদা করে কিছু বলার নেই, সে একজন মারাত্মক লেভেলের ডান্সার। সে এখানে ফাটিয়ে পারফর্ম করেছে। ভিডিওটার কথা যদি বলি, ভিডিওটা ভালো লেগেছে। যেমন প্রথম গানটা তো একটা মানে লাইটের একটা
ব্যাপার ছিল, মানে লাইট নিয়ে আর কি তারা এক্সপেরিমেন্ট করেছে। একটা প্রথম গানটায় যেটা দেখেছিলাম রেড ব্ল্যাক অ্যান্ড ব্লুইশের মধ্যে একটা টিন্ট ছিল পুরো গানটা জুড়ে, তো এখানেও সেই জিনিসটা আর কি তারা কন্টিনিউ করেছে, তবে কালারটা চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে একটা পার্পেল কালার, মাঝখানে দেখলাম একটা ব্লু কালার, আবার শেষ দিকে দেখা গেল একটা ইয়েলো বা গোল্ডেন কালারের মধ্যে। তো কালারের ওপর বা লাইটিংয়ের ওপর তারা যে ফোকাস করেছে সেটা বোঝা যাচ্ছে, তবে যে পার্পেল কালারের যে শর্টগুলো রয়েছে সেগুলো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেন একটু বেশি পার্পেল লাগছে, যেগুলো আর কি চোখে লাগছে, ভাল লাগছে, বাট কোথাও কোথাও একটু বেশি যেন চোখে লাগছে মনে হচ্ছে। আর ডান্সের কথা যদি বলি, যেমন নোরা ফাতেহি আইটেম নাম্বারে নেচেছিল হচ্ছে স্ত্রীর একটা গান ছিল কামারিয়া বলে, বাট ওখানে নোরা ফাতেহি ডান্স আর এখানে নোরা ফাতেহির ডান্সের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। ওখানে একটা বেশ সিগনেচার একটা স্টেপ ছিল যেটা আর কি মানে ইজিলি সবাই কপি করতে পারবে, বা ওটা যদি ওটা একটা মস্তির গান ছিল, বাট এখানে গানটার ভাইব একটু ডিফারেন্ট, যেটা তোমরা এই যে দুটো গান শোনো তোমরা ডেফিনেটলি সেটা বুঝতে পারবে। তো এখানে আমার যেটা কমতি লাগলো যে সেরকম কোনো সিগনেচার স্টেপ নোরা ফাতেহি ডান্সের মধ্যে আমি দেখতে পেলাম না, এটার আমার একটা কমতি মনে হলো। এবার যদি গানটার কথা বলি, গানটা একটা ডিসেন্ট কম্পোজিশন সচিন জিগারের কাছ থেকে, ডিসেন্ট কী বলবো লিরিক্স অমিতাভ ভট্টাচার্যার, খুব ভালো বলবো না, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তবে বলতে হয় যে রশ্মিত কর যে গানটা গেয়েছে সে কিন্তু বেশ ভালো গানটা গেয়ে গেছে, খুব ভালো গেয়েছে, তার গলায় ভালো মানিয়েছে গানটা। ইভেন তার সাথে যে জিগারের যেটুকুনি পোর্শন রয়েছে সেটাও খারাপ না, বেশ শুনতে ভালো লাগছে। যদিও এটা একদম শর্ট একটা ভার্সন, 2 মিনিট সামথিং একটা ভার্সন, এটা পুরো ভার্সনটা রিলিজ করলে বোঝা যাবে, হয়তো সেখানে আমরা আয়ুষ্মানকে আর রশ্মিকাকেও ছোট্ট একটা পার্টে পারফর্ম করতে দেখতে পাবো। কামারিয়ার এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা হচ্ছে কামারিয়া গানটার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, সেটা একটা কী বলবো বেশ মস্তির একটা গান ছিল। ওখানে সিনেমাটা যারা দেখেছো, যারা স্ত্রী দেখেছো তারা জানবে যে ছেলেদের একটা ব্যাচেলার্স পার্টি হচ্ছে, সেখানে একজন তারা ডান্সার নিয়ে এসছে, সেখানে মানে রাত জেগে পার্টি চলবে, সেখানে নাচ গান হচ্ছে। তো সেই গানটার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, আলাদা ভাইব ছিল, বাট এখানে গানটার ভাইবটা ওরকম না, ওরকম মজা হাসি খুশির ভাইব নেই, এখানে একটু অন্য রকমের ভাইব, যেটা শুনে মনে হচ্ছে ইভেন রশ্মিকা আর আয়ুষ্মানের এন্ট্রি, তারা সেখানে কেন এন্ট্রি নিচ্ছে, কী পারপাসে এন্ট্রি নিচ্ছে, সেটা যখন সিনেমাটা দেখা যাবে তখন ভালোভাবে সেটা বোঝা যাবে। তো সেই জন্য আমার মতে কামারিয়া যে মজাটা দিয়েছিল, কামারিয়ার মধ্যে যে একটা আলাদা ব্যাপার ছিল, সেটা আমার এই গানটার মধ্যে মিসিং তো লেগেছে। তবে ডিসেন্ট গান, ঠিকঠাক গান, আমি যেরকম এক্সপেক্ট করছিলাম, যেহেতু এটা সচিন জিগারের কম্পোজিশন, সচিন জিগার নেই করে কটা আইটেম নাম্বার কিন্তু যথেষ্ট ভালো তারা দিয়েছে, তো সেখান থেকে আমি যে এক্সপেক্ট করছিলাম সেটা অতটা ফুলফিল হয়নি, বাট ঠিক আছে, ওকে একটা গান হয়েছে। তবে গানটার সমস্ত স্পটলাইট ছিল নোরার ওপর, আর নোরা সেটা একাই খেয়ে নিয়ে বেরিয়ে গেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দুখানা গানের মধ্যে আমাকে যদি একটা পিক করতে বলা, আমি প্রথমটাই পিক করব, যেটা হচ্ছে তুম মেরে না হই। আমার ওই গানটা এটার থেকে বেটার লেগেছে। আর এই গানটায় মোটামুটি 3খানা আইটেম নাম্বার আমরা দেখতে পাবো। একটা তো প্রথমটা দেখলাম তুম মেরে না হই, আমি জানি না ওটাকে পুরোপুরি আইটেম নাম্বার বলা যায় কি না, বাট যেহেতু রশ্মিকাকে ওভাবে দেখা যাচ্ছে পারফর্ম করতে, নাচতে, আয়ুষ্মান ওভাবে নাচছে, তো সেক্ষেত্রে ওটাকে আইটেম নাম্বার হিসেবে কনসিডার করলেও করা যেতে পারে। তো সেই অর্থে ওটাও একটা আইটেম নাম্বার, এটাও একটা আইটেম নাম্বার, আর একটা আইটেম নাম্বার আসবে যেখানে আমরা কি বলে মালাইকার ওরাকে আমরা দেখতে পাবো পারফর্ম করতে, সেখানে নাচতে। তো দেখা যাক তিনখানা আইটেম সং তারা কীভাবে তাদের সিনেমাতে ফিট করবে, এটা একটা বড় ব্যাপার। তবে এটা নতুন কিছু না, শ্যুট আউট অ্যাট ওয়াদালা বলে একটা সিনেমা এসেছিলো, জন আব্রাহাম ওখানে ছিল, তো সেখানেও কিন্তু এরকম 2 না 3টে আইটেম নাম্বার ছিল, আর সেটা কিন্তু তারা সাকসেসফুলি সিনেমাতে ফিট করেছিল। সেক্ষেত্রে লোকে যারা দেখেছে সিনেমাটা তাদের কোথাও গিয়ে একটু অস্বস্তি বোধ হয়নি আইটেম নাম্বারগুলোকে নিয়ে। তো এটাই এখানে দেখার যে 3খানা আইটেম সং তারা কীভাবে ইউজ করে, কীভাবে কোথায় কোন জায়গায় তারা বসায় গানগুলোকে, সেটা একটা কিন্তু বড় ব্যাপার হবে। তো 2টো আইটেম নাম্বার তো গেল, এবার দেখা যাক 3 নম্বর আইটেম নাম্বার কবে আছে, কী আসে। তবে আমি চাইছি একটা সচিন জিগারের কাছ থেকে কোনো রোম্যান্টিক ট্র্যাক বা অন্য ধরনের একটু গান, দেখা যাক সেরকম কোনো ট্র্যাক তারা আনে কি না। আই থিঙ্ক আনার তো কথা, যেহেতু আয়ুষ্মান আছে, রশ্মিকা আছে, তো সেখানে তার যেহেতু এটা একটা লাভ অ্যাঙ্গেল তারা দেখিয়েছে, তো সেই দিক থেকে তো আসার তো কথা এমনিই গান। তো দেখা যাক সেটা কবে তারা ড্রপ করে। আর অলরেডি 3খানা আইটেম সং, 1খানা রোম্যান্টিক ট্র্যাক যদি আনে, এখানেই 4খানা গান হয়ে যাবে। তো আমার মনে হয় না যে আর বেশি গানের জন্য তারা স্পেস দেবে বলে, আর কোথায় দেবে। এবার দেখা যাক কী হয় ফাইনালি।
তো ওভারঅল বলতে গেলে গানটা আমার একটা ওকে ওকে গান লেগেছে, ঠিকঠাক গান লেগেছে, ডিসেন্ট কম্পোজিশন বাই সচিন জিগার, ঠিকঠাক একটা লিরিক্স দিয়েছে অমিতাভ ভট্টাচার্য, তবে গেয়েছে রশ্মিত কর ডেফিনেটলি ভালো। আমার মনে হয় যে কম্পোজিশন যদি আরও একটু বেটার হতো সেখানে হয়তো রশ্মিত করের আরও কিছু করার জায়গা থাকতো, বাট তার জায়গা থেকে সে 100% দিয়েছে, এটাই আমার ভালো লাগলো। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান দিলবার কি আঁখো কা গানটাকে নিয়ে। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই গানটাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই, শুধু ভিডিওটা লম্বা করে আর লাভ নেই। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।